Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thanks all of you from this method. Today is the third class of spoken English. It is also important for all of you who are so weak in English. আমরা ক্লাস স্পোকেন ক্লাস দ্বিতীয় যেটা করেছিলাম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক তদ্রূপভাবে আজকে আমরা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমরা পাঁচটা টেন্স বেশি গুরুত্বপূর্ণ, সেই টেন্সের 2 নম্বরটা আমরা আজকে করব। তো সবাই এই টেন্সটা লক্ষ্য রাখি। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের বেস পাস্ট ফর্ম অর্থাৎ V2, আমরা V1, V2 এবং V3 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল যেটা গো, ওয়েন্ট, গন, এখানে আমরা আজকে V2 দিয়ে অর্থাৎ পাস্ট ফর্ম দিয়ে আমরা আলোচনা করব। তো এটার বাংলা শেষে ল লেলাম থাকবে। কি থাকবে? ল লেলাম। এখানে যেমন ডু এবং ডাজ ইউজ করছিলাম, এটা হবে ডিড। এটার অক্সিলারি ভার্বটা কি হবে? ডিড হবে। তো যাই হোক, আগে আমরা অ্যাসার্টিভ করি, তারপরে ওটা করব। এখন তাহলে আমরা আবারও সেই সাবজেক্টগুলো দেখি। ইউ, দে, উই, ইউ, উই, আই, যে কোনো নাম, রানা অ্যান্ড রুনা, তারপরে হি, শি, থার্ড পারসন যে সিঙ্গুলার গুলো আছে, হি, শি, যে কোনো একটা নাম যদি হয়, রানা, রুনা, মামুন, করিম, এইভাবে, তারিক, জামিল। তাহলে আমরা এবার এখানে লক্ষ্য রাখি, এইখানে কিন্তু সকল ক্ষেত্রে ভার্বের সেম হবে অর্থাৎ V2 হবে। তাহলে আমরা এখানে ওয়েন্ট দিব। কি দিব? ওয়েন্ট। তাহলে তারা গিয়েছিল, দে ওয়েন্ট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শিখেছিলাম তারা যায়, দে গো। কিন্তু এখানে তারা গিয়েছিল, কারণ ল লেলাম এটা বাংলা শেষে হওয়া লাগবে। তাহলে তারা গিয়েছিল, দে গো। তুমি গিয়েছিলে, সরি, তারা গিয়েছিল, দে ওয়েন্ট। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। রানা অ্যান্ড রুনা গিয়েছিল, রানা অ্যান্ড রুনা ওয়েন্ট। সে গিয়েছিল, হি ওয়েন্ট। এবার আমরা বাক্যকে আবার বড় করতে পারি। কোথায় গিয়েছিল? কলেজে গিয়েছিল। তারা কলেজে গিয়েছিল, দে ওয়েন্ট টু কলেজ। তুমি কলেজে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু কলেজ। আমরা কলেজে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু কলেজ। আমি কলেজে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলেজ। সে কলেজে গিয়েছিল, হি ওয়েন্ট টু কলেজ। রানা কলেজে গিয়েছিল, রানা ওয়েন্ট টু কলেজ। এবার আমরা যদি বলি কখন গিয়েছিল, যেহেতু অতীতকাল, তাহলে ইয়েস্টারডে। তাহলে আমি বলি তারা গতকাল কলেজে গিয়েছিল, দে ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। আমি গতকাল কলেজে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। রানা গতকাল কলেজে গিয়েছিল, রানা ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। আমরা ওখানে কলেজের স্থানে ভিন্ন স্থান দিতে পারি। সে গতকাল ঢাকা গিয়েছিল, হি ওয়েন্ট টু কলেজ, হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। তারা গতকাল ঢাকা গিয়েছিল, দে ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। যে কোনো এখানে আমরা সাবজেক্ট দিতে পারি। এরপরে কিভাবে গিয়েছিল, তাহলে আমরা বাই বাস দিতে পারি, বাই রিক্সা, বাই ভ্যান। তো তারা বাসে কলেজে গিয়েছিল, দে ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে বাই বাস। তারা গতকাল বাসে কলেজে গিয়েছিল। তারা গতকাল রিক্সায় কলেজে গিয়েছিল। তখন আমরা বলবো দে ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে বাই রিক্সা। এরপরে কেন অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে তারা গতকাল ঢাকায় গিয়েছিল একটি গাড়ি কিনতে। কেন গিয়েছিল? একটি গাড়ি কিনতে। দে ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে টু বাই এ কার। টু বাই এ কার।
তো আমরা এইভাবে বাক্যকে বড় করব ইচ্ছা অনুযায়ী। যাই হোক, আমরা প্রত্যেকটা দিয়ে একটু করি আমাদের মুখে জড়তা দূর করার জন্য। তাহলে তারা ঢাকা গিয়েছিল, দে ওয়েন্ট টু ঢাকা। আমরা এখানে কলেজ চেঞ্জ করে কি যে কোনো স্থানের নাম লিখতে পারি। তারা ঢাকায় গিয়েছিল, দে ওয়েন্ট টু ঢাকা। তুমি ঢাকায় গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু ঢাকা। আমরা ঢাকায় গিয়েছিলাম, উই ওয়েন্ট টু ঢাকা। আমি ঢাকায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা। রানা এবং রুনা ঢাকায় গিয়েছিল, রানা এন্ড রুনা ওয়েন্ট টু ঢাকা। সে ঢাকায় গিয়েছিল, হি ওয়েন্ট টু ঢাকা। সে গতকাল ঢাকায় গিয়েছিল, হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। সে গতকাল বাসে ঢাকায় গিয়েছিল, হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে বাই বাস। আমরা গতকাল বাসে ঢাকায় গিয়েছিলাম, উই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে বাই বাস। মামুন গতকাল বাসে ঢাকায় গিয়েছিল, মামুন ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে বাই বাস। এবার আমরা অতিরিক্ত অংশ যদি বলি তাহলে কেমন হতে পারে দেখেন, উইথ, এখানে ফ্রেন্ডস, তারা গতকাল বন্ধুদের সাথে বাসে ঢাকায় গিয়েছিল। তাহলে দে ওয়েন্ট টু ঢাকা, দে ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে বাই বাস উইথ, অতিরিক্ত অংশ কি, উইথ ফ্রেন্ডস। তাহলে আমি গতকাল বাসে বন্ধুদের সাথে ঢাকায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে বাই বাস উইথ ফ্রেন্ড। এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সাজাতে পারবো। আমরা এবার ইউজটা করছেন এবং ডব্লিউএস করছেন, এটা শিখবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্পোকেনে, কারণ আপনি যত বেশি প্রশ্ন করতে পারবেন তত আপনার স্পোকেনে ডেভেলপ হবে। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি যে ভার্বটা সেটা হচ্ছে ডিড। সেটা কি হবে? ডিড। তবে একটা লক্ষণীয় বিষয় হলো যখন বাক্যে ডিড আসবে তখন মূল ভার্বটা অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। যেমন হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। যদি বলি সে কি ঢাকায় গিয়েছিল তাহলে আমরা লিখব ডিড হি গো টু ঢাকা, ডিড হি গো টু ঢাকা। হ্যাঁ, আমরা ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার আমরা কিন্তু ক্লাস স্পোকেন ক্লাস 2 তে দিয়েছিলাম, এই জন্য আর লিখলাম না। তারপরেও ইয়েস নো কোশ্চেনের গঠনটা একটু লিখে রাখি, অনেকে সুবিধার্থে। অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, এরপরে আমাদের কি ভার্ব হবে, লাস্টে কোশ্চেন মার্ক। আর ডব্লিউএস কোশ্চেনের গঠন কি দিয়েছিলাম, ডব্লিউএস শব্দ, এরপরে আমাদের অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে ভার্ব হবে, লাস্টে কোশ্চেন মার্ক। ওটা আমাদের পাশে থাকলে সুবিধা হবে। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকায় গিয়েছিল। সে কি ঢাকায় গিয়েছিল? ডিড হি গো টু ঢাকা? খেয়াল করতে হবে, ডিড হি ওয়েন্ট লেখা যাবে না, কারণ যখন বাক্যে ডিড আনা হবে তখন মূল ভার্বটার প্রেজেন্ট ফর্ম আনতে হবে, অর্থাৎ ডিড হি গো টু ঢাকা। তাহলে সে গতকাল ঢাকায় গিয়েছিল, হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। সে কি গতকাল ঢাকায় গিয়েছিল? ডিড হি গো টু ঢাকা ইয়েস্টারডে। সে গতকাল বাসে ঢাকায় গিয়েছিল, হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে বাই বাস। সে কি গতকাল বাসে ঢাকায় গিয়েছিল? ডিড হি গো টু ঢাকা ইয়েস্টারডে বাই বাস। তাহলে আমরা ভিন্ন ভিন্ন সাবজেক্ট ইউজ করে আমরা ইয়েস নো কোশ্চেন করব। লক্ষ্য রাখুন, ডিড প্লাস এখানে ভিন্ন ভিন্ন সাবজেক্ট ইউজ করতেছি, যেমন হি, শি, রানা, উই, দে, ইউ ইত্যাদি ইত্যাদি। তো এটা আমাদের ইয়েস নো কোশ্চেনটাই আমাদের এই স্পোকেন বইয়ের কত পেজে আছে আমি একটু বলতেছি। হ্যাঁ, 19 পেজে আমরা ডু ডাজ দিয়ে করেছি, যেটা আমাদের স্পোকেন ক্লাস 2 তে ছিল। আর এখানে আমরা স্পোকেন ক্লাস 2 হলো ডু আর ডাজ, এর পরে ক্লাসটা হলো ডিড, তারপরে ক্লাসটা শ্যাল উইল অর্থাৎ ফিউচার টেন্স। তো যাই হোক, আমরা এখানে ভিন্ন ভিন্ন ভার্ব দিব, সেটা হলো গো, কুক,
লার্ন রাইট। এভাবে আপনি হাজার হাজার ওয়ার্ড এখানে ইউজ করে ইয়েস নো কোশ্চেন করতে পারবেন পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। যাই হোক, তাহলে সে কি ইংলিশ শিখেছিল? ডিড হি লার্ন ইংলিশ? সে কি ইংলিশ শিখেছিল? ডিড শি লার্ন ইংলিশ? রানা কি ইংলিশ শিখছিল? ডিড লার্ন ইংলিশ? আমরা কি ইংলিশ শিখেছিলাম? ডিড উই লার্ন ইংলিশ? তারা কি ইংলিশ শিখছিল? ডিড দে লার্ন ইংলিশ? তুমি কি ইংলিশ শিখছিলে? ডিড ইউ লার্ন ইংলিশ? আচ্ছা, যদি বলি সে কি জিএস মেথড থেকে ইংলিশ শিখছিল? ডিড হি লার্ন ইংলিশ ফ্রম জিএস মেথড? রানা কি জিএস মেথড থেকে ইংলিশ শিখছিল? ডিড রানা লার্ন ইংলিশ ফ্রম জিএস মেথড? তুমি কি জিএস মেথড থেকে ইংলিশ শিখছিলা? ডিড ইউ লার্ন ইংলিশ ফ্রম জিএস মেথড? তারা আমরা কি জিএস মেথড থেকে ইংলিশ শিখেছিলাম? ডিড উই লার্ন ইংলিশ ফ্রম জিএস মেথড? এটা আমরা লার্ন দিয়ে করছি। এরপরে যদি আমরা গো দিয়ে করি, ডিড ইউ গো টু জিএস মেথড? তুমি কি জিএস মেথডে গিয়েছিলে? ডিড শি গো টু জিএস মেথড? সে কি জিএস মেথডে গিয়েছিল? ডিড রানা গো টু জিএস মেথড? রানা কি জিএস মেথডে গিয়েছিল? ডিড ইউ গো টু জিএস মেথড? তুমি কি জিএস মেথডে গিয়েছিলে? ডিড ইউ গো টু কলেজ? তুমি কি কলেজে গিয়েছিলে? আমরা ভিন্ন ভিন্ন কি স্থান ব্যবহার করতে পারি। ডিড ইউ গো টু কলেজ ইয়েস্টারডে? তুমি গতকাল কলেজে গিয়েছিলে? কুক, ডিড শি কুক রাইস? সে কি ভাত রান্না করেছিল? ডিড তমা কুক রাইস ইয়েস্টারডে? তমা কি গতকাল ভাত রান্না করেছিল? ডিড দিয়ে আমরা রাইট দিয়ে যদি ভিন্নতা করি, কুক না, এভাবে যে কোনো ভার্ব দিতে পারি। ডিড উই রাইট এ লেটার? আমরা কি সিটিটি লিখেছিলাম? ডিড দে রাইট এ লেটার? তারা কি সিটিটি লিখেছিল? ডিড শি রাইট এ লেটার? সে কি সিটিটি লিখেছিল? আচ্ছা, এবার আমরা এই বাক্যকে বড় করা নিয়ে কোনো টেনশন নেই। বেসিকটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা ডব্লিউএস বাক্যটা করব, অর্থাৎ অক্সিলারির আগে আমরা একটা ডব্লিউএস শব্দ বসাবো। হোয়াই, হোয়েন, হাউ, এইভাবে যে কোনো ডব্লিউএস শব্দ আমরা অক্সিলারির আগে বসাবো। তাহলে আমরা খুব মজা করে শিখবো ডব্লিউএস, কারণ যত বেশি প্রশ্ন করা শিখবো তত আমাদের কি ইংলিশ স্পোকেনে ডেভেলপ হবে। তো যে সবচেয়ে দুর্বল তার জন্য আবারও বলি, আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে এটা আয়ত্ত হবে। ওয়াই মানে কেন? তাহলে কেন তুমি ইংলিশ শিখেছিলে? ওয়াই ডিড ইউ লার্ন ইংলিশ? কখন তুমি ইংলিশ শিখেছিলে? ওয়েন ডিড ইউ লার্ন ইংলিশ? কিভাবে তুমি কি ইংলিশ শিখেছিলে? হাউ ডিড ইউ লার্ন ইংলিশ? কেন তুমি ঢাকায় গিয়েছিলে? ওয়াই ডিড ইউ গো টু ঢাকা? কখন তুমি ঢাকায় গিয়েছিলে? When did you go to ঢাকা? কিভাবে তুমি ঢাকায় গিয়েছিলে? How did you go to ঢাকা? কুক দিয়ে যদি করি, কেন তুমি ভাত রান্না করেছিলে? Why did you cook rice? কখন তুমি ভাত রান্না করেছিলে? When did you cook rice? কিভাবে তুমি ভাত রান্না করেছিলে? How did you cook rice? এরপরে আমরা যদি রাইট দিয়ে করি, তাহলে কেন তুমি সিটি লিখেছিলে? Why did you write a letter? কখন তুমি সিটি লিখেছিলে? When did you write a letter? কিভাবে তুমি সিটি লিখেছিলে? How did you write a letter? যদি বলি কার কাছে, এখানে আমাদের তখন হবে টু হুম। টু হুম মানে কি? কার কাছে। তাহলে কার কাছে তুমি সিটিটি লিখেছিলে? টু হুম ডিড ইউ রাইট দ্য লেটার? তুমি কার কাছে সিটিটি লিখেছিলে? ডিয়ার লার্নার, তাহলে আমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবো। এনিওয়ে, আমরা ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেন এই দুটো স্ট্রাকচার দিয়ে হাজার হাজার বাক্য ব্যবহার করব এবং হাজার হাজার বাক্য তৈরি করব সহজে। তো আমাদের সবচেয়ে বড় কথা হলো আপনাকে বেসিক যেটা, অর্থাৎ টেন্সের যে বেসিকটা, এটা ক্লিয়ার থাকলে ইউ উইল বি এবল টু আস্ক এনি কোশ্চেন ইন ইংলিশ ইজিলি। আপনি সহজে বাক্য তৈরি করা শিখবেন। তো আমাদের পরবর্তী ক্লাসে থাকবে কিভাবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স শিখব। আমাদের স্পোকেন ক্লাস 4-এ থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেন করব। তো আজকে আমরা এখানে আমাদের ক্লাসটি শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ উইদিন এ শর্ট টাইমস ইউ মাস্ট বি সিগনিফিকেন্ট চেঞ্জ। অল্প দিনের মধ্যে আপনার
খুব পরিবর্তন হবে, কারণ আমি জিরো থেকে আপনাদের বেসিক তৈরি করে ইংলিশ অনার্গল কথা বলার সিস্টেমটা শিখিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।